হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। কি করছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দুপুরবেলা রান্না বান্না শুরু। এখানে কড়াই বসিয়ে দিয়েছি দুটো। আজকে রান্না করব হচ্ছে আন্ডা কারি। এখানে দুটো হাঁসের ডিম আছে আর দুটো মুরগির ডিম আছে। এখানে পেঁয়াজ কুলি আলু কেটে নিয়েছি। এখন ঝটপট করে রান্না হবে। হাঁসের ডিম আমি খাই আর মুরগির ডিম ঘরের লোক খাবে। দুটো দুটো চারটে রান্না করছি, কারণ হচ্ছে রাত্রিরে অন্য কিছু করার জন্য দুপুরে চলার মতন করছি। তাহলে ঝটপট করে রান্না করা যাক। আশেপাশে একটু আওয়াজ হবে, ওগুলোকে ইগনোর করবে। আর আমি রাতারাতি ভাইরাল হব কি করে কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে, চলো রান্না করা যাক। এখানে পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি। এখানে তেল গরম হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো। এখানে কিছু বাচ্চা বাচ্চা খেলছে, সে একটু আওয়াজ আসবে। ঠিক আছে, এখানে আলুতে নুন হলুদ দিয়ে দিয়েছি, ওখানেও নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার এটা একটু লাল লাল করে ভাজবো, হালকা করে ভাজবো। এখানে আলু আর ডিম ভেজে নিয়েছি। দুটো ডিম ভেজেছি, দুটো ডিম ভাজিনি, কারণ আমাদের ঘরের ডিমে ডিম ভাজলে সেটা ভালো লাগে না, ওর জন্য আর ভাজিনি। চলো, এই তেলে তেজপাতা দিয়ে দিয়েছি। এবার মশলা দেবো। ওদিকে তো পেঁয়াজ কলি আলু ভাজা হচ্ছে। এবার ঝপাত করে মশলাটা দিয়ে দেবো। মশলা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতন। একটু লাল লাল টকটকে না হলে ভালো লাগে না। এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। আপনাদের বাড়িতে কি রান্না হচ্ছে সেটা একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কালকে কপি পাতা বাটাটা অসাধারণ হয়েছিল, অসাধারণ। একবার যেইভাবে আমি দেখিয়েছি একবার ওইভাবে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে, খুব সুন্দর। যারা খেয়েছেন খেয়েছেন, যারা খাননি তারা একবার বানিয়ে খাবেন। আজকে একদম সিম্পল রান্না। এখানে এরা এত চিল্লাচ্ছে না, এগুলোকে সবকটা গিয়ে মারবো এবার আমি। এবারে চলো তাহলে রান্নাটা করা যাক ঝটপট করে। এখানে মশলা কষানো হয়ে গেছে। এবার এই আলুগুলো দিয়ে দেবো। আমি এই মশলা কষানোর সময় একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এবার এই আলুগুলো দিয়ে দেব। তেল ছেড়ে দিয়েছে, এবার একটু আলুগুলো দিয়ে কষাবো ভালো করে। আলুগুলো দিয়ে কষালে টেস্ট হবে, যত কষাবো তত টেস্ট। আমি ভাইরাল হতে চাই, আমায় ভাইরাল করো। এই যে হোক, ততক্ষণ আর একটু কষুক, তারপরে জল দেব। এখানে মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আর ওদিকে ভাজা হচ্ছে, ওই যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এই যে এখানে ভাত হয়ে গেছে, এখানে ভাজা হচ্ছে, এখানে ডিমের ঝোল লাল লাল করে হচ্ছে। তাহলে সবাইকে টাটা। যারা যারা চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব করোনি, মনে করে সাবস্ক্রাইব করে পাশে থেকেও শেয়ার করে দিও। তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে সেটা জানিও। বাচ্চাগুলোকে বললাম না মারবো, ওরা আবার জানলা দিয়ে উঁকি মেরে দেখছে। দুপুরবেলায় চিল্লাচিল্লি করে তো আশেপাশের লোকরা বকা দেয়, ওর জন্য আমি করলাম। কেননা সবাই তো বোঝেনি, তো সবাই সমান হয় না, ঘুমায় একটু খাওয়া দাওয়া করে অনেকে। আর বাচ্চাগুলো দুপুরবেলা রাস্তা ফাঁকা থাকে, কে কোথা থেকে নিয়ে চলে যাবে কোনো গ্যারান্টি আছে? মানুষ বাবা এখন। যাই হোক, ওর জন্য আমি বকা দিই দেখলে পরে। বিকেলবেলায় ঠিক আছে, খেলো তার জন্য। তাহলে চলো। আর কফি পাতাটা বাটা করে খেয়েও সেই স্বাদ, সেই স্বাদ। এক থালা ভাত খেয়ে নিতে হবে, সেই মজা। তাহলে চলো রান্না বান্না করি আমি। তোমরা ছোট্ট করে কমেন্ট করে দিও একটা টাটা। একবার খেয়ে দেখো, যারা খেয়েছো তারা মজাটা বুঝবে কফি পাতা বাটার। আর যারা খাওনি তো তারা খেয়ে দেখো। তাহলে টাটা। আমি তো আর একবার করবো, এখন না, বেশি গ্যাসের জিনিস পরপর খাওয়া উচিত না, কদিন পর। তাহলে টাটা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।